হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটি নতুন অনগোয়িং কোরিয়ান ড্রামা এক্সপ্লেইন করতে চলেছি, যার নাম ডক্টর অন দি এজ। তো চলো বেশি দেরি না করে ড্রামার এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক। আমরা যেহেতু জানি কোরিয়ার একটি রুলস আছে যে 25 বছরের পরে ছেলে মেয়ে যারাই হোক না কেন প্রত্যেকের আর্মি ট্রেনিং নিতে হবে। সো ড্রামা শুরু হয় একটি আর্মি ট্রেনিং বা মিলিটারি ক্যাম্পকে দেখিয়ে। সো এখানে আমাদের মেইন লিড মেল ক্যারেক্টারকে দেখানো হয় যে কিনা মিলিটারি ট্রেনিং নিচ্ছিল। সো ট্রেনিং নেওয়ার সময় আমাদেরকে দেখানো হয় যে তারা খুব স্ট্রিক্টলি ট্রেনিং ফলো করছিল এবং ট্রেনিং নেওয়ার সময় সেখানে থাকা কিছু সোলজার ট্রেনিং সময় পড়ে সেখান থেকে আঘাতপ্রাপ্ত হয় এবং তাদের আঘাতপ্রাপ্ত অবস্থা দেখে যখন তাদের মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তখন সেখানে থাকা আমাদের মেইন লিড ক্যারেক্টার ডোজি বলে যে আমি একজন ডক্টর, আমি ওর ট্রিটমেন্ট করতে পারবো। তো এখান থেকে আমরা জানতে পারি যে তোজি আমাদের মেইন ক্যারেক্টার একজন প্রফেশনাল প্লাস্টিক সার্জন। ওখানে যে ছেলেটি আঘাতপ্রাপ্ত হয়েছিল তার ফেসে বড় একটি কাট লেগেছিল এবং সে দোজি বলে যে চিন্তা করো না, আমি একজন প্লাস্টিক সার্জন, তো আমি এটা টেক কেয়ার নেবো। এরপরে দেখানো হয় যে দোজি তার ওই স্কারের ওখানে স্টিচিং করতে শুরু করে এবং সে খুব সতর্কতার সাথে পারফেক্টলি স্টিচিং করে দেয়। সো পরের সিনে আমাদেরকে দেখানো হয় যে দোজি তার কলিগদের সাথে কথা বলছিল। তখন তারা একসাথে কথা বলার সময় বলছিল যে মিলিটারি ট্রেনিং এর পরে তারা কোথায় যাবে। তো দোজি বলে যে আমাকে গভর্নমেন্ট যেখানেই শিফট করুক না কেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কোনো আইল্যান্ডে যেতে চাই না। তো সেখানে দোজির একজন কলিগ বলে যে তুমি ঠিক বলেছো, আইল্যান্ডের অবস্থা অনেক বেশি খারাপ এবং সেখানে গেলে তোমার অবশ্যই 3টি জিনিসের উপর নজর রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। একটা হচ্ছে মানুষ, 2 প্রেম, 3 হচ্ছে ইনসিডেন্ট বা ঘটনা প্রবাহ বলতে বোঝানো হয়েছে যে সেখানে থাকা মানুষের সাথে সুখ দুঃখ বিভিন্ন ধরনের স্মৃতি জড়িয়ে থাকা। সো তারা যখন গল্প করছিল তখন সেখানে মিলিটারি হেড চলে আসে এবং বলে যে তোমরা এখানে কি। তখন তারা একে অপরের দিকে তাকায় এবং কি উত্তর দিবে বুঝতে পারে না। তখন মিলিটারি হেড বলে যে আমার দিকে তাকাও, একে তো তোমরা এখানে গল্প করছো আর তোমাদের মাথার ক্যাপ কোথায়। তখন তারা মাথায় হাত দিয়ে দেখে সত্যি তাদের ক্যাপ নেই এবং তাদের পানিশমেন্ট পেতে হয়। সো তারা সবাই মিলে 100 পুশ আপ করে এবং দোজিও পুশ আপ করে। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় যে দোজি একটা জাহাজের সামনে দাঁড়িয়ে থাকে, কারণ তাকে আইল্যান্ডে শিফট করা হয় এবং সে বুঝতে পারছিল না তার কি যাওয়া উচিত নাকি থেকে যাওয়া উচিত এবং সে অনেক বেশি এনজাইটি ফিল করে এবং একটি পিল নেওয়া শুরু করে। সো এর মধ্যে তার কাছে একটি কল আসে, সেখানে থাকা তার একজন বন্ধু তাকে বলে যে তুমি যদি এরকম রেগুলার পিল নিতে থাকো তাহলে তোমার অনেক বেশি ক্ষতি করবে এবং কি তোমার মেন্টাল হেলথ এমন পর্যায়ে খারাপ হয়ে যাবে যে তুমি হ্যালুসিনেশন দেখবে। তখন দোজি তার ফ্রেন্ডকে জানায় যে তুমি এত চিন্তা করো না, কিছু হবে না। এরপরে দোজির পিছন দিয়ে একটি মেয়ে যায় যে কিনা ফোনে কথা বলছিল এবং বলছিল যে স্কার এত বড় খারাপ হতে পারে না যে তুমি তার ট্রিটমেন্ট করতে পারবে না, আসলে তুমি অনেক বেশি টাকা চাও। এবং সেখানে উপস্থিত অবস্থায় সে নেশা করা শুরু করে এবং দোজিও সেটা লক্ষ্য করে। এরপরে দোজিকে দেখানো হয় যে সেও জাহাজে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং যাওয়ার পূর্বে সে কিছু ট্যাবলেট খায়। সো অতিরিক্ত ট্যাবলেট খাওয়ার পরে সে সেখানে ঘুমিয়ে পড়ে এবং সেখানে থাকা কিছু লেডিস তাকে ডেকে ওঠায়। মাত্রা অতিরিক্ত ট্যাবলেট খাওয়ার কারণে তার হ্যালুসিনেশন শুরু হয় এবং সে দেখে যে আমাদের মেইন লিড আত্মহত্যা করার চেষ্টা করছে। তাই সে দৌড়ে যায় হারিকে বাঁচানোর জন্য, কিন্তু সে হারিকে বাঁচানোর আগেই তার এমন অবস্থা হয় যে সে নিজেই পানিতে পড়ে যায়। সো ওই আইল্যান্ডের যে মেডিকেল ক্যাম্প সেখানে আমাদেরকে দেখানো হয় যে দোজি এখন হসপিটালে অ্যাডমিটেড আছে, কারণ এর আগের দিন সে পানিতে পড়েছে। সো হঠাৎ করে তার কাছে একটি কল আসে যার কারণে তার জ্ঞান ফিরে আসে এবং সেখানে থাকা হেড নার্স তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছে। দোজি তখন হেড নার্সকে জিজ্ঞাসা করে তাহলে ওই মেয়েটা কই যে কিনা আত্মহত্যা করার চেষ্টা করেছিল, সে কি ঠিক আছে। বলতেছে তুমি কার কথা বলতে চাচ্ছ, ওই মেয়েটার কথা যে কিনা তোমাকে হসপিটালে দিয়ে এসেছে, ও তো পুরো সুস্থই ছিল, বরং তোমার অবস্থা আরো খারাপ ছিল। এরপরে ওখানের হেড নার্স দোজির সাথে আরেকজন ডাক্তারের পরিচয় করা দেয় যার নাম জু চেং ছিল এবং এই হসপিটালেই দোজির কাজ করার জন্য গভর্নমেন্ট তাকে পাঠিয়েছিল। সে তার রুমে যায় এবং তার ব্যাগ চেক করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে ওপর থেকে একটি ক্যাটারপিলার তার মুখের উপর এসে পড়ে। সে চিৎকার করে হেড নার্সের কাছে যায় এবং ক্যাটারপিলারের কথা বলে এবং তারা তার কথায় কোনো পাত্তা না দিয়ে তাকে একটি মস্কিটো মারার ওষুধ দিয়ে দেয় বা স্প্রে দিয়ে দেয়। সো দোজি তার রুমে ঢুকে স্প্রে করে দেয় এবং লাগেজটি খুলে এবং খুললে দেখতে পায় যে তার লাগেজ একটি মেয়ের সাথে শিফট হয়ে গিয়েছে এবং সে বুঝতে পারে ওই মেয়েটি যে কিনা তাকে হসপিটালে নিয়ে এসেছিল তার সাথে তার লাগেজ শিফট হয়েছে। তাই তার লাগেজ দেওয়ার জন্য সে রওনা করে, কিন্তু যাওয়ার পথে এমন একজন গাড়ি চালায় যে তার পুরো ধুলো তার মুখের উপরে যায় এবং দোজি বলে যে কোন বদমাস এই টাউনে এরকম ভাবে গাড়ি চালায়। এরপর আমাদেরকে আরেকজন মেইন লিডকে দেখানো হয় যার নাম জি অং, সেও একজন ডাক্তার ছিল যারও কিনা এই আইল্যান্ডে শিফটিং করেছে এবং জিওয়ান হেড নার্সকে বলে যে আমি হসপিটালের বাইরেও কাজ করতে চাই, যারা হসপিটালে আসতে পারবে না তাদের আমি সেবা করতে চাই। এরপর দোজি কিছু কমনারদের সাথে কথা বলে এবং বলে যে আমার ব্যাগ একটা মেয়ের সাথে শিফট হয়ে গিয়েছে, তোমরা কি সেই মেয়ের অ্যাড্রেসটা দিতে পারবে। তখন সেখানে থাকা মিস্টার পার্ক বুঝে যায় যে সে হারির কথা বলছে এবং সে তাকে তার অ্যাড্রেস দিয়ে দেয় এবং বলে তুমি তাকে সেখানে পাবে। সো মিস্টার পার্কের কাছ থেকে দোজি অ্যাড্রেসটি নোট করে নেয় এবং রওনা করে যায় মেয়েটিকে খোঁজার জন্য।
তো দোজি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সে দূর থেকে দেখতে পায় যে হারি দৌড়ে তার দিকেই আসছে, কারণ হারির পিছে একটি কুকুর পড়েছিল, তাকে ধাওয়া করছিল। এবং এখন কোনো উপায় না পেয়ে দোজি আর হারি একসাথেই পালানো শুরু করে এবং দোজি এত বেশি ভয় পেয়ে যায় যে সে হারিকে একা রেখে গাছের উপরে উঠে যায় এবং হারি মাটিতে পড়ে যায় এবং ডগটি তাকে কিছু না করে বরং তাকে আরো মুখের উপরে চেটে দেয়। এবং আমরা দেখতে পারি যে এই ডগটির যে মালিক তার সাথে হারির অনেক ভালো সম্পর্ক। এবং পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় যে দোজি আর হারি তাদের ব্যাগের সম্পর্কে কথা বলছিল এবং তারা দেখতে পায় যে তাদের ব্যাগের কালার এবং কোড পুরোপুরি সেম। দোজি হারিকে বলে যে চেক করে নাও, দেখো কিছু মিসিং আছে কিনা। তাই হারি চেক করতে শুরু করে, কিন্তু যখন সে লাগেজ ওপেন করে তার পার্সোনাল কিছু জিনিস থাকার কারণে দোজি অন্যদিকে ফিরে তাকায়। এট দ্যাট পয়েন্টে দোজি ওই সময় হারির লাগেজে কিছু নেশা জাতীয় ট্যাবলেট দেখতে পায় এবং দোজির হারির সেই মদ খাওয়ার কথা মনে পড়ে যায় এবং তখনই সেখান থেকে একটি ক্যাটারপিলার আবারও বেরিয়ে আসে এবং দোজি ভয়ে দূরে সরে যায় এবং হারি সেটাকে দূরে ফেলে দেয়। এবং হারি তার স্লিপিং পিল দোজিকে দিয়ে বলে যে তুমি এটা ওখানে ফেলে এসেছিলে, আর আমার মতে এই স্লিপিং পিল তোমার নেওয়া উচিত না, কারণ এটা তোমার অনেক বড় ক্ষতি করে দিবে। তখন দোজি বলে আমাকে জ্ঞান দেওয়ার আগে নিজের দিকে লক্ষ্য করো, তুমিই ছিলে যে কিনা আত্মহত্যা করতে গিয়েছিলে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, হারি তার গ্র্যান্ডমার সাথে কথা বলছিল, কিন্তু তখনই দূর থেকে দেখতে পায় যে দড়ি চিৎকার করে হারির কাছে আসছিল এবং আসার পথে সে ঠিক মতো হাঁটতেও পারছিল না এবং উল্টো আরো চেঁচাচ্ছিল যে তাকে কেউ বাঁচাও, সে কি ডুবে গিয়েছে। এবং যখন সে ধাপ দিতে যাবে হারি তাকে বাঁচানোর জন্য গিটার দিয়ে তাকে সেখানে বেহুশ করে দেয়। এবং প্রত্যন্ত এলাকায় কোনো যানবাহন না পেয়ে হারি তাকে কাঁধে করে নিয়েই ওই হসপিটালে কষ্ট করে পৌঁছে দিয়ে আসে। কিন্তু দোজি বেচারার কিছুই মনে নেই, উল্টো আরো রাগ করে সেখান থেকে চলে যায় এবং হারিকে দেখানো হয় যে তার গ্র্যান্ডমার সাথে তার পিতামাতার মৃত্যুবার্ষিকী পালন করছে। এবং দোজি বলে যে ওই মেয়েটাকে উল্টো পাল্টা কথা বলে, মাথা খারাপ পুরো। সো দোজি হসপিটালে চলে আসে এবং যখন ওয়াশরুমের গেট খোলে তখন সে জিয়ংকে দেখতে পায়। সো জিয়ং গোসল করছিল বলে দোজি দরজা ক্লোজ করে এবং জিয়ং আবারও দরজা খুলে দেয় এবং দোজিকে জিজ্ঞাসা করে তুমি কি নতুন ডক্টর এখানে। তো সিন শিফট হয়ে দোজিকে দেখানো হয় যে তার জিনিসপত্র গুছাচ্ছিল এবং একটি ফটো ফ্রেম দেখছিল যেখানে তার 3 বন্ধুর ছবি ছিল। এবং সেই মুহূর্তে তখনই জুচাং চলে আসে এবং বলে যে আমাদের লাঞ্চ করার সময় হয়ে গিয়েছে। এবং হোটেলের যে মালিক সে ছিল ওই ডকটির ওনার, এবং ডকটির ওনার দোজিকে দেখে চিনতে পারে এবং তাদেরকে খাবার পরিবেশন করে। জুচাং তখন দোজিকে জিজ্ঞাসা করে তুমি কোনটার স্পেশালিস্ট, তখন সে বলে আমি একজন প্লাস্টিক সার্জন। এটা শুনে জুচাং জিয়ংকে বলে যে তাহলে তোমারও একজন প্লাস্টিক সার্জন হওয়া উচিত। তখন জিয়ং বলে যে আমার এটাতে কোনো ইচ্ছা নেই, কারণ প্লাস্টিক সার্জনরা অনেক বেশি টাকা খুব। দোজি বলে আরে তুমি তোমার মুখের উপরই আমার অপমান করছো। এর মধ্যে তাদের খাবার নিয়ে আসা হয়, কিন্তু খাবার দেখে দোজির পছন্দ হয় না। জুচাং বলে কিছু করার নেই, একটা মাত্র রেস্টুরেন্ট আছে, যদি মিস করো তাহলে সারাদিন না খেয়ে থাকতে হবে। তো এর মধ্যে একটি কল আসে যে একজন পেশেন্ট অসুস্থ হয়ে পড়েছে। তো দোজি বলে যে আমি যাই তার ট্রিটমেন্ট করব। সো মিস্টার পার্ককে দেখানো হয় যে দোজিকে বলে আমার মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা, যার কারণে আমার বুকে ব্যথা করছে। সো দোজি মিস্টার পার্কের চেক আপ করে বুঝতে পারে যে তার হার্টের প্রবলেম আছে এবং সে তাকে একটি মেডিসিন দেয় এবং বলে যে আপনি এটা খান। সো মেডিসিন খাওয়ার পরে মিস্টার পার্ক একটু বেটার ফিল করে এবং দোজি তাকে জানায় যে আপনার হার্টের ইস্যু আছে এবং এটি সিরিয়াস, আপনি বসুন, আমি মেডিকেল টিমকে কল করছি যাতে আপনার জন্য একটি চপার পাঠায়। সো মিস্টার পার্ক তখন বলে যে ঠিক আছে আমি ওয়েট করছি। সো দোজি যখন মেডিকেল টিমকে কল করে তখন মিস্টার পার্ক উনি বিশ্বাস করতেই চাইছিল না যে ওনার হার্টের প্রবলেম। উনি বলে যে আমার তো গ্যাসের প্রবলেম, আমি যাব না। এজন্য সে সেখান থেকে পালিয়ে যায়। কথা বলা শেষে যখন দোজি মিস্টার পার্ককে খোঁজে তখন সে তাকে খুঁজে না পায়। তাকে সে না পেয়ে তখন সে তার পুরো টিমকে জানায় এবং তারা সকলে মিলে মিস্টার পার্ককে খুঁজতে বের হয় এবং তারা মিস্টার পার্ককে পেয়েও যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু মিস্টার পার্ক বলে আমি একদম ঠিক আছি, আমি যাব না। কিন্তু ঠিক তখনই একটা ভারী জিনিস তুলতে গিয়ে মিস্টার পার্ক সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। তখন আমাদের দোজিকে দেখানো হয় যে মিস্টার পার্কে সিপিআর দেয় এবং সেই মুহূর্তে হেলিকপ্টার বা চপার চলে আসে। সো চপারে যে মেইন ডিউটিরত ডক্টর ছিল সে দোজিকে বলে যে তুমিও আমাদের সাথে আসো, এটা মিস্টার পার্কের জন্য বেটার হবে। তো তারা সবাই মিলে মিস্টার পার্ককে নিয়ে হসপিটালে যায়। এখন দোজি ওই ডাক্তারকে জিজ্ঞাসা করে আমি এখন ফিরবো কিভাবে। সেই ডক্টর বলে যেটা তোমার ব্যাপার, তুমি জানো। সে হেড নার্সকে কল করে, সে বলে যে তুমি এখন কোনো জাহাজ পাবে না আইল্যান্ডে আসার জন্য, সে সকাল পর্যন্ত ওয়েট করো। সো দোজি একটা হোটেল বুকিং করে এবং সে খাবার খাওয়ার চেষ্টা করে, কিন্তু সে এত পরিমাণে ক্লান্ত থাকে যে সে ঘুমিয়ে যায়। এরপরে হেড নার্সের কল সকালে আসে এবং সে দোজিকে বকাঝকা শুরু করে, এখনো আসছো না কেন। তখন দোজি শিপইয়ার্ডে দাঁড়িয়ে থাকে এবং ভাবতে থাকে সে যাবে কি যাবে না। সে চিন্তাগ্রস্ত দোজি যখন অনেক বেশি চিন্তা করতে থাকে তখন তার পাস্টের একটি ইনসিডেন্টের কথা মনে পড়ে যায় যা তার হার্টবিটকে বাড়িয়ে দেয় এবং অ্যাংজাইটির সৃষ্টি করে। ঠিক তখনই পিছন থেকে কেউ একজন তাকে হেডফোন লাগিয়ে দেয় এবং মিউজিকের কারণে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সো এরপর দোজি যখন পিছে ফিরে তাকায় তখন সে দেখতে পায় ওই মেয়েটি আর কেউ না, হারি, যে কিনা হেডফোন লাগিয়ে দিয়েছিল। তখন দোজির মনে পড়ে যায় পিপল, ইনসিডেন্ট, লাভের কথা
এবং তারপরে সে রিয়েলাইজ করে এখন সেই 3টি জিনিসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। সো এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এই ডক্টর অন দি এজ যেহেতু অনগোয়িং ড্রামা, তাই প্রতি সপ্তাহে 2টো করে এপিসোড আসবে। তো এক্সপ্লেনেশন ভিডিওটি যদি ভালো থেকে থাকে তাহলে পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন চাও কিনা তা কমেন্ট করে জানাবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ সবাই।